আমাদের এদিকের মানুষ শুটকি বলতেই বোঝে সৈয়দপুরের শুটকি। আমি ওই রকমের ভালো চিনি না, এই দিক দিয়ে এসে ভুলই করলাম কিনা জানি না। রাস্তা ভাঙাচোরা একটু। ভাই সৈয়দপুর কি হচ্ছে এদিক দিয়ে বের হওয়া যাবে? এই স্কুলের মাথা দিয়ে সাদা সোজা যান গা, যা বামে যাইবেন মেন রোড হাইওয়ে পাবো তাই তো? জি, ধন্যবাদ ভাই। আমি তো থাকবো টাকা, আমার টাকা নাই দাদা। আপনি গ্রামের চেয়ারম্যান মেম্বারে বলেন নাই? এটা কি শুটকি? এটা এটা কি ভেটকি না পোয়া বলে এটাকে? পোয়া বলে তাই না? আচ্ছা, রানিং শুটকিটা ভালো। আর এটা হচ্ছে গতবারের বা অনেক দিন আগের, সামান্য বয়স। শুটকির যে বয়স হয় এটাই তো জানতাম না। সময় এখন ঘড়িতে 12:05। আর আজকের ভিডিওটি এই ফাঁকা জায়গা থেকে শুরু করতেছি। আমাদের গ্রামের ভাষায় এই জায়গাগুলোকে বলা হয় দোলা। সৈয়দপুর আমার আসলে খুব বেশি একটা যাওয়া হয় না। ঢাকা যাব, শুটকি মাছ নিয়ে যাব সৈয়দপুর থেকে। এখন আমি যেদিকে যাচ্ছি এটা হচ্ছে জলঢাকা রংপুর রোড, হাইওয়ে আর কি, জলঢাকা রংপুর হাইওয়ে। এই দিক দিয়ে যাওয়ার বেশ কয়েকটা রোড আছে। আমি চাইলে হচ্ছে এদিক দিয়ে ডিরেক্ট পাগলাপীর হয়ে রংপুর সৈয়দপুর হাইওয়েতে উঠতে পারি, অথবা আমাদের এখানে কিন্তু ভিন্ন জগৎ আছে, আপনারা হয়তোবা নাম শুনে থাকবেন। ভিন্ন জগৎ ছোট বড় সবার জন্য আসলে অবসর কাটানোর ভালো একটা প্লেস। ঢাকাতেও আসলে শুটকি পাওয়া যায়, যেগুলা কক্সবাজার বা এদিক থেকেও যায় কিনা আমি সঠিক জানি না। আমাদের এদিকের মানুষ শুটকি বলতেই বোঝে সৈয়দপুরের শুটকি। আমি ওই রকমের ভালো চিনি না শুটকি মাছ, তারপরেও গিয়ে দেখি, চোখের দেখায়। সম্ভবত হচ্ছে পোয়া মাছের শুটকি নিব আর কি, যেটাকে এইদিকে অনেকেই ভেটকি বলে, যদিও ওটা ভেটকি না, ভেটকি আলাদা, ভেটকি একটু চ্যাপ্টা হয় সাগরের। এটাও সাগরের, পোয়াটাও সাগরের, কিন্তু এটা সাইজে হচ্ছে ছোট হয়। আমি পাগলাপীর পর্যন্ত যাব না, গঞ্জিপুর সামনে, গঞ্জিপুরের সাইড দিয়ে একটা রাস্তা আছে, একটা ভিন্ন জগতের রোড, ওই পাশ দিয়ে হচ্ছে যাব। এদিক দিয়ে ডিস্টেন্স কম, সেদিক দিয়ে যাবো। এই রাস্তায় অবশ্য এর আগে কখনো যাই নাই, আজকেই প্রথম ঢুকবো। সম্ভবত পাকা রাস্তা, পিচঢালা রাস্তা। এই রকমের রাস্তাঘাট হলে চলাচল করতে আসলে খুব একটা অসুবিধা না। গ্রামের পরিবেশ, আলো বাতাস, আর আপনারা তো হয়তো বা দেখতে পাচ্ছেন দুই পাশে সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। এই যে কাঁঠাল, সব কিছুর অভাব থাকলেও এই ফলমূলের অভাব অন্তত রংপুরে নাই। আম, জাম, কাঁঠাল, লিচু এইসবের আর কি। হাড়ি ভাঙা আম তো আপনারা অনেকে হয়তো বা চেনেন, এটা কিন্তু আমাদের রংপুরের আম, হাড়ি ভাঙা। এই যে এইটা গঞ্জিপুর, এই রোড দিয়ে আমি ভিন্ন জগতের রাস্তায় ঢুকতেছি। ভিন্ন জগৎ বিনোদন পার্ক, ছোটবেলায় আসতাম
সাইকেল নিয়ে আসতাম, ফ্রেন্ড সার্কেল মিলে বাইসাইকেল নিয়ে প্রায় কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে আসতাম। এখন ফ্রেন্ড সার্কেল ঠিকই আছে, কিন্তু আসলে সবাই সবার মতো ব্যস্ত। ভিন্ন জগতের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তা একটু ম্যাপটা দেখে নিতে হবে যে সঠিক জায়গা দিয়ে যাচ্ছি কিনা। লোকাল রাস্তা, এই দিক দিয়ে এসে ভুলই করলাম কিনা জানি না। রাস্তা ভাঙাচোরা একটু, সমস্যা নাই। গ্রামের রাস্তা, নিরিবিলি রাস্তা, রাইড করতে বেশ ভালো লাগে। দুপাশে গাছগাছালি, হাইওয়েতে সামনে গিয়ে উঠবো। এখান থেকে প্রায় 3 কিলোমিটারের মতো হবে হয়তো বা, ম্যাপ দেখে নিলাম। এদিকে যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত, কিন্তু সমস্যা এই যে খড় বিছানো এই সিজনটাতে। বাসা বাড়ির পাশে এরকমের রোড থাকলে খড় দিয়ে দেয়, এবং মেইন যে প্রবলেমটা হয়, দেখা গেল যে রাস্তায় যদি গর্ত থাকে সেটা বোঝা যায় না। আজকের পরিবেশ পরিস্থিতি বেশ ভালো, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই বলতে আমি যেটা দেখলাম ওয়েদার অ্যাপে 4টা-5টা পর্যন্ত আসলে সম্ভাবনা নাই। হালকা রোদ আছে, গায়ে লাগতেছে না এরকম। আমি যেখানে যাব সৈয়দপুর বাস স্ট্যান্ড, এখান থেকে দেখতেছি 22 কিলোমিটারের মতো। আমাদের এলাকার আর একটা জিনিস হচ্ছে তামাকের উৎপাদন যথেষ্ট বেশি আমাদের এই উত্তরবঙ্গে। যদিও এই জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। বিড়ি সিগারেট আমি নিজেও খাই না, বন্ধও সহ্য করতে পারি না। আপনারা শুটকি মাছ পছন্দ করেন কি না জানি না, তবে শুটকি মাছ রান্না করতে পারলে অসাধারণ টেস্ট। আর আরেকটা ব্যাপার হচ্ছে শুটকি মাছ চেনা। কক্সবাজার থেকে একবার শুটকি মাছ আনছিলাম, দেখার সময় তো ভালোই দেখছিলাম, আনার পরে দেখি শুটকি মাছ শুকনা না, মানে ভেজা ভেজা ছিল, এবং ওইগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয়েছে, বেশি দিন রাখা পসিবল হয় নাই। আজকেও যদি সেম কেস হয়, সেটা মানুষ ঠকে ঠকে শেখে। আজকে অন্তত ভেজা শুটকি নেব না, এইটা শিওর। তন্ময়, বৃষ্টি তো মনে হয় নামবে। হ্যাঁ, এই যে দেখছো আকাশ খারাপ, তোমার আমি বললাম যে রেইনকোটটা নাও। শুধু শুধু এই যে ব্যাগ বস্তা সবই আমরা নিলাম, শুধু রেইনকোট নিলাম না থাকা সত্ত্বেও। আসার সময় পাগলা পিঠ দিয়ে আসবো। এই লোকাল রাস্তা, এই ধান চাল ভুট্টা খড় দিয়ে ভরায় রাখছে। আমার গায়ে কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ছে,
আমার গায়ে কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ে গেছে। হ্যাঁ, ড্রাগন বাগান, এদিকে ড্রাগন ফলের বাগান চোখে পড়লো। ভাবলাম যে এদিক দিয়ে যাই, ওই দিক দিয়ে হচ্ছে ডিস্টেন্স বেশি হবে, উল্টা এদিক দিয়ে ডিস্টেন্স বেশি হয়ে গেল। সমস্যা নাই, বন্ধের দিন, কিন্তু ফিরতে হবে নির্দিষ্ট টাইমে। এখন বাজতেছে 12:44, 4 ঘন্টা সময় আছে। 4 ঘন্টা যদিও লাগবে না, জিজ্ঞেস করি। ভাই সৈয়দপুর কি হচ্ছে এদিক দিয়ে বের হওয়া যাবে? এই যে স্কুলের মাথা দিয়ে সোজা যান গা, যা বামে খাইবেন মেন রোড হাইওয়ে পাবো, তাই তো? জি, ধন্যবাদ ভাই। হাইওয়ে পাম্পের কাছ থেকে কত দূর যাওয়া লাগবে? বেশি দূর না, 1 কিলো। 1 কিলো গিয়ে হচ্ছে এটাই ভালো হবে, তাই না? জি, সামনে যে একটা ব্রিজ আছে, ব্রিজের বামে যা দেখুন, তেল পাম্প আছে, তেল পাম্পের বামে রোড লাগবে। ধন্যবাদ ভাই। এইখানে আরেকবার জিজ্ঞেস করি, ওই ব্রিজ দিয়ে, তাই না? ব্রিজ দিয়ে কথা বলছে। আচ্ছা, ব্রিজ সামনে, ব্রিজের কথা বলছে। ব্রিজ দিয়ে তেল পাম্প দিয়ে মেইন রোড। এইখানে দেখাইতেছে এইটা ব্রিজই। এইখানে জিজ্ঞেস করি, 30 মিটার সামনেও একটা ব্রিজ আছে। আমার মনে হয় সামনের ব্রিজ, হ্যাঁ সামনের ব্রিজ। ও চাচি, সৈয়দপুর হচ্ছে কোন দিক দিয়ে যাবো? এই ব্রিজ পার হয়ে না সামনেরটা দিয়ে? হ্যাঁ, না ওই পাশে হোক, মেইন রোডে উঠবো কোনটা দিয়ে? ওই ব্রিজ পার হয়ে মেইন রোডে পাবো, তাই তো? আচ্ছা, ধন্যবাদ। সৈয়দপুর সাইরা আইছি বলে কি আসছে, সৈয়দপুর নাকি পেছনে, বুঝছো? পেছনে রাইখাইছি। হ্যাঁ, ওই দিক দিয়ে সোজা হইতো, ভাবলাম যে এদিক দিয়ে যাই, কিন্তু এদিক দিয়ে আসতে ইজি রে বিজি করে ফেলাইছি। ব্যাপার না, ভুল করলে ভালো কিছু হয়। মোটামুটি সুন্দর পরিবেশ। যাত্রী নিয়ে পুরো উড়াধুরা চলে, নির্ভীক যাত্রী। আর রাস্তার মাঝে ধান মাড়াইয়ের কাজ চলতেছে। এবার আমরা এদিক দিয়ে ঘুরে যাব। এটা না আঙ্কেল, মেইন রাস্তা কি এটা দিয়ে উঠবো? সৈয়দপুর যাব এইটা না? ধন্যবাদ। এখানে ছোট রাস্তা, বড় গাড়ি, এই জন্যই জ্যাম লাগছে। দেখছো অবস্থা? এই 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 পড়ে যাবে, সর্বনাশ। আপনি হচ্ছে ব্যাক করে নেন, একটু ব্যাক করে নিয়ে সাইডে ইয়ে করেন। আপনি বের হয়ে আসেন। এখনই পড়ে যাইতো, বুঝছো? এটা লেগে ওই পাশে একবারে চলে যাইতো। পদ্মা ট্রাভেলস এখনই ফালাই দিত পুরা অটো রিক্সারে, কারণ পিছনে এর আগে মনে হয় অ্যাক্সিডেন্ট করছে। ধান কাটামাটি চলতেছে, এদিকে এখনো ধান কাটামাটি শেষ হয় নাই। এখন বাজে 1টা, সমানে সমান 1টা। আধা ঘন্টা আমার ঘন্টায় হচ্ছে আমরা
হুদাহুদি চক্কর কাটলাম। এটা কি ব্রিজ তোমরা জানো নাকি? এটা হ্যাঁ বাহা বাহাগলি বাহাগলি। এটা কিসের ব্রিজ জানি না, বাহাগলি বা কিছু একটা বলে মনে হয়। আমরা মোটামুটি হাইওয়ের মতো রাস্তা পেয়ে গেছি, কিন্তু ধান ভুট্টায় দুই পাশ ভরে গেছে। এইসব রাস্তায় আসলে বাইক রাইড করতে কোনো ক্লান্তি আসবে না। অবশেষে আমরা 5 কিলোমিটারের রাস্তা কাভার করার জন্য প্রায় 20 কিলোমিটার ঘুরে অবশেষে তারাগঞ্জ বাজারে, আচ্ছা যেহেতু আসছি তারাগঞ্জ বাজারেও একটা চক্কর দিই। তারাগঞ্জ বাজার যথেষ্ট বড় দেখতেছি। আসার সময় ভুল করা যাবে না, চেনা জানা রাস্তা দিয়ে চলে যেতে হবে। এত দূর যে আসলাম কোনো পুলিশের তো দেখাই পাইনি। এই রাস্তায় পুলিশ থাকে না তো? এই রাস্তায় নাই, কিন্তু তোমার সৈয়দপুরের দিকে যখন ঢুকবা সৈয়দপুরে থাকে, সৈয়দপুরে পুলিশ থাকে। তোমার হেলমেট পরা লাগবে, বুঝলা? হাইওয়েতে হেলমেট পরা লাগবে। এই তারাগঞ্জ থেকে আমরা যেখানে যাব সৈয়দপুর বাস স্ট্যান্ড, এটার ডিস্টেন্স হইতেছে প্রায় 10 কিলোমিটার, 9.5-10 সম্ভবত না, এটাই রোড। অবশেষে হাইওয়েতে উঠছি আমরা এতক্ষণ ঘোরাঘুরির পর। 9.7 কিলোমিটার দেখাইতেছে। আমরা ডিরেক্ট একবারে গিয়ে উঠবো সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশন সৈয়দপুর বাস টার্মিনাল। হেলমেট মাথায় দাও। তন্ময় হেলমেট পরে ফেলো, হেলমেট পরে ফেলো। এখানে কিন্তু হচ্ছে ওই যে হাইওয়ে পুলিশ থাকে। এই দিকের হাইওয়েও হচ্ছে অনেক সুন্দর। স্পিড লিমিট হচ্ছে 60-60-র মধ্যেই চলবো। ভিডিওটি হচ্ছে বেশ লম্বা হয়ে গেছে, আপলোড করার সময় কাটসাট করে ছোট করে ফেলবো। 5 কিলোমিটার ডিস্টেন্স কমানোর জন্য ঘুরলাম হচ্ছে প্রায় 20 কিলোমিটার। উইন্ড ব্রেকারটা পরা উচিত ছিল। রাস্তায় ধুলা আছে একটু। ধানের ট্রাক লোড হচ্ছে। এদিকেও দেখতেছি ধান কাটামারি এখনো শেষ হয় নাই, শেষের পথে। ঘড়িতে এখন বাজে 1:17। আর এখনো হচ্ছে ডিস্টেন্স বাকি প্রায় 5 কিলোমিটারের মতো। সাবাস, পুরো ব্যারিকেড পার হয়ে চাচা চাচি রাস্তা পার হচ্ছে।
মোটর সাইকেল গাড়ি ঘোড়ার চাপ একটু বেশি মনে হইতেছে। আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে আসছি। আজকের এই স্বল্প দৈর্ঘ্য ভিডিওটি আমার মনে হয় এখানেই শেষ করা দরকার। যারা এখন পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করছেন অসংখ্য ধন্যবাদ। এগুলোই শুটকি। বাইকটা সাইড করতে হবে। তন্ময় নামো, এইগুলাই না? বাইকটা এখানে রাখি আমার মনে হয়। এই বাইক এখানে রাখা যাক, তারপরে শুটকি দেখি কি অবস্থা। আজকে শুটকি কেনায় ঠকি নাকি জিতি? চারটা শাড়ি হারাইছে, কম্বল দুটা হারাইছে, 3-12 খান করে দিচ্ছে টাকা। এগুলো করেছে দুটা দখল করে নিয়ে তালা দিতে এসছে। কে 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 করছে এই কাজ? তুই দেখবো পাটোয়ারি পা আছে না, পাটোয়ারি সোনার পকর যাবো না, ওই নয়া বিল্ডিং বান্ধেছে ওই বাড়ি। আচ্ছা। কাজ কাটছে তারা। কার? আপনার? হ্যাঁ হ্যাঁ, এইটা তো ঠিক করে নাই। ওই ভুঁইয়ের উল্লা দিছে, বাপ নাই যায় বেড়া ইয়া কওলা দেখাইছে, পুরো কওলা বলে ইয়া সত্য হচ্ছে না হচ্ছে। এই নিয়ে তুই জায়গা দেখো, আমি যে থাকবো জায়গা, আমার জায়গা নাই দাদা। আপনি গ্রামের চেয়ারম্যান মেম্বারে বলেন নাই? দাদা ওলে আমি যাও নাই, যাইতে হবে তো ভাই। এদিকে কে আছে? একটু আসেন তো। এটা কি শুটকি? এটা কি ভেটকি না পোয়া বলে? এটাকে পোয়া বলে তাই না? এটার কি বড় সাইজ হয় না? ওর সাইজে আর বড় সাইজ হয় না? পাইতে পারি আশপাশ কোথাও? এখানে অন্য কোথাও পাইতে পারি? মানে অন্য দোকানে থাকতে পারে, তাই তো? প্রাইস কিরকম এগুলা? এটা ধরো তো। এ তো ছোট শুটকি, 800 টাকা কেন? কম সম হয় না? এটা কি সাইজ একই না আলাদা সাইজ? 850। এটা আবার বেশি। সাদা আর লালের মধ্যে পার্থক্য কি? বয়স বেশি হলে লাল হয়। আর এটার বয়স কম? বয়স কমটা ভালো। আচ্ছা, রানিং শুটকিটা ভালো। আর এটা হচ্ছে গতবারের বা অনেক দিন আগের, সামান্য বয়স। শুটকির যে বয়স হয় এটাই তো জানতাম না। এটা কম সম কত রাখবেন বলেন তো? একদম 800 টাকা। এর নিচে সম্ভব না। আর এটা হলে 750 টাকা একটা। আচ্ছা, একটু দেখি, বড় যদি না পাই তাহলে এখান থেকে নিয়ে যাবো। কম সম রাখেন। ঠিক আছে, বড় দেখবেন, বরাবর দানা দেখি। দানা বলতে? হাতে টেম্পার না থাকে, সে বড় নিয়ে কি করবে? না, দানা বলতে কি, বাট চিনবো কিভাবে? শুটকি কিন্তু ওইভাবে আমি ভালো চিনি না। মাছ টাইট দেখতেছে না, মাছ হাত লাগে টাইট নেবে। হ্যাঁ, বড় দুধ থাকে, ঠোসা দুধ থাকে, নরম। আচ্ছা, হাত ধরে চল, তোরা খায় লাভ আছে। মাছ টাইট দেখে নিতে হবে, তাই তো? টাইট নিয়ে যাবে। আচ্ছা, অনেক কিছু শেখার আছে এখনো। আচ্ছা ঠিক আছে, দেখি এর চাইতে বড় সাইজ যদি না পাই তাহলে এখান থেকেই নিয়ে যাব। ভালো ভেটকি আছে না এইটা? দেখি তো। এটা নাও, হাতে নাও তুমি তাহলে। ভিডিও করলে তো সমস্যা নেই, তাই না? কোনটা বড়, কোনটা? এইটা না? এইটা? এটা তো দেখতেছি লাল হয়ে গেছে, সাদা নাই।
এটা গত বছরের তাই না? না না এই বছরের মাল 4 মাস বয়স হয়েছে, 3 মাস 4 মাস যত বছর আলাদা এটা 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 কেজি কত? এটা বয়স এটা 9। এটা লাল একবার ওইটা পিছনটা আপনার ওইটা এটা না পিছনটা নিচে এটা ভালো লাগে এটা লবণ দেয়া তাই না? তো সাদা লাগতো, সাদা কি হয় এখানে আপনার কাছে? হবে হবে না, এটা তো ছোট, এটা মিডিয়াম সাইজ, বড়টা নাই না? সামনে কি আরো দোকান আছে? এই কয়টাই দোকান শুটকির? অপোজিটে আছে রাস্তা, হ্যাঁ রাস্তার অপোজিটে আছে। ওই পাশে